সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো আগামী কোরবানির মৌসুমে চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের উচিত ছিল চামড়া শিল্পের দেশীয় বাণিজ্যিক সিন্ডিকেট ভেঙে দিয়ে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা। ইসলাম বিদ্বেষী একটি চক্র বারবার কওমি মাদ্রাসার আয়ের উৎসগুলো বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালিয়েছে। বাংলাদেশের বিগত পতিত সরকার প্রথমে নানা অন্যায্য তকমা দিয়ে কওমি মাদ্রাসা বন্ধের অপপ্রয়াস শুরু করে। 2013 সালে কওমিপন্থীদের ঐতিহাসিক প্রতিরোধের পর তারা তাদের কৌশল পরিবর্তন করে আয়ের উৎস বন্ধে উদ্যোগী হয়। ঈদুল আজহা উপলক্ষে ঈদ আনন্দকে ভুলে ছাত্র শিক্ষক সমন্বয়ে কোরবানির চামড়া গরিব ফান্ডের জন্য সংগ্রহ করে আসছে। একদিনের এই চামড়া সংগ্রহের টাকায় কওমি মাদ্রাসার গরিব এতিম ছাত্রদের কয়েক মাসের ফ্রি খাবারের ব্যবস্থা হতো। কিন্তু সরকারের অসৎ উদ্দেশ্যে ক্রমান্বয়ে দেশের রপ্তানি শিল্পের অন্যতম এই পণ্য দেশের বাজারে দরপতনের শিকার হতে থাকে। শেষতক কোরবানির চামড়া প্রায় মূল্যহীন পণ্যে পরিণত হয়। বর্তমান অবস্থা এমন দাঁড়িয়েছে, কওমি মাদ্রাসাগুলো এলাকার মানুষের কোরবানির চামড়া সংগ্রহ করে যত টাকা পরিবহন খরচ করেছে, চামড়া বিক্রি করে সেই টাকাও ফেরত পাওয়া দুষ্কর হয়ে উঠছে। গত বছর কোরবানির মৌসুমে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকার কওমি মাদ্রাসাগুলোকে চামড়া সংরক্ষণের জন্য কাঁচা লবণ প্রদান করে। এ উদ্যোগটি অযৌক্তিক ও অকার্যকর প্রমাণিত হয়েছে। সরকারের উচিত ছিল চামড়া শিল্পের দেশীয় বাণিজ্যিক সিন্ডিকেট ভেঙে দিয়ে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা। বৈশ্বিক বাজারে মূল্যবান এই কাঁচামাল দেশীয় বাজারে মূল্যহীনতার দশা থেকে মুক্ত করতে সরকার ব্যর্থ হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কওমি মাদ্রাসাগুলো চামড়া কালেকশন নিয়ে ভাবতে বাধ্য হয়েছে। নামমাত্র মূল্যের এই চামড়া কালেকশন মাদ্রাসাগুলোর জন্য বোঝা হয়ে উঠছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চামড়া শিল্পের সুদিন ফেরার প্রহর গুনছিলাম আমরা, কিন্তু সরকারের 180 দিনের প্রাথমিক বিগ প্রকল্পে চামড়া শিল্প নিয়ে কোনো পরিকল্পনা আমাদের দৃষ্টিতে আসেনি। দেশীয় বাণিজ্যিক সিন্ডিকেট ভাঙতে এই সরকারও আশার আলো দেখাতে সক্ষম হয়নি, যা কওমি মাদ্রাসা কর্তৃপক্ষগুলোকে হতাশা করেছে। সার্বিক বিবেচনায় সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো আগামী কোরবানির মৌসুমে চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভবিষ্যতে চামড়া শিল্পের উন্নতি হলে গরিব এতিমদের ইসলামী শিক্ষার স্বার্থে পুনরায় চামড়া সংগ্রহ করতে চিন্তা করা হবে ইনশাআল্লাহ। দেশের দারিদ্রতা বিমোচন ও জনসংখ্যার সুবিধা বঞ্চিত বৃহৎ অংশের শিক্ষা ও লালন পালনে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ ভূমিকা রেখে আসছে। কোরবানির দিনে চামড়া শিল্পের মোট 71% চামড়া কওমি মাদ্রাসার মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে। সুতরাং যত দ্রুত সম্ভব দেশীয় বাণিজ্যিক সিন্ডিকেট ভেঙে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি। আমরা দেশবাসী দিনদরিদ্র মুসলমানদের প্রতি দুঃখের সাথে জানাচ্ছি, কোরবানির চামড়া দেশীয় বাজারে মূল্যহীন হয়ে পড়ায় আমরা আপাতত আবহমান কাল থেকে চলমান পবিত্র ঈদুল আজহার দিন চামড়া সংগ্রহ করা থেকে বিরতি নিচ্ছি। সে কারণে কওমি মাদ্রাসা প্রতি বছরের ন্যায় চামড়া সংগ্রহ করে আপনাদের যে খেদমত আঞ্জাম দিয়ে আসছিল সেটি বিঘ্নিত হচ্ছে। দিন হেফাজতের কারখানা কওমি মাদ্রাসাগুলো রক্ষা করা আমার আপনার ইমানি দায়িত্ব। তার ধারাবাহিকতা বজায় রেখে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।